গাঙ্গুলি হাউসে ঘর পরিষ্কার করাকালীনই এবার আয়ুষের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল ছদ্মবেশী কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষ চরম ডেসপারেট হয়ে ওঠে যে যে কোনো মূল্যে হোক না কেন সেই মেয়েটা অবধি ওকে পৌঁছতেই হবে, এবং সেই দিন সেই মেয়েটা আর সম্পর্কে সমস্ত তথ্য থেকে শুরু করে সেই মেয়েটা কোথায় গিয়েছিল সেই সমস্ত সিসিটিভি ফুটেজ অবধি চেয়ে এক পর্যায়ে পাগল পাগল করতে থাকে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা অন্য জায়গায় গিয়ে ফ্যান পরিষ্কার করার জন্য যখন কিনা সেই একইভাবে ওড়না দিয়ে নিজের নাক মুখ ঢেকে যখন কিনা শুধু চোখ দুটো দেখিয়ে পরিষ্কার করতে নামে, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না, আমাদের পরিবারের সমস্ত লোকেদের মুশকিল আসান একমাত্র করতে পারে যদি কেউ, সেটা হলো গিয়ে কুসুম। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে কুসুমের কাছে এই সমস্যা সমাধানও আমি পাবো, এবং এই রহস্যের উদ্ঘাটন একমাত্র কুসুমই করতে পারবে। তাই আমি বরঞ্চ কাজ করি, আমি বরঞ্চ একবার কুসুমের কাছে গিয়ে হেল্প চাই, ও যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারে, কারণ আমার তো দম বন্ধ হয়েছে, আমি তো আর পারছি না কোনো মতে। অন্যদিকে যখন কিনা কুসুম সেই একইভাবে সেদিন কম্পিটিশনে যেভাবে নিজের শুধু দুটো চোখ দেখিয়ে সে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই যখন কিনা কুসুম সেই সমস্ত ভাবেই এই ওনাটাকে পরে যখন কিনা ও ফান পরিষ্কার করতে থাকে, এবং সেই কালীনই যখন কিনা আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কুসুম তুমি এই সময় এখানে এই অবস্থায় কী করছো। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম ভয় পেয়েছে, এবং কুসুম যখন কিনা সোজাসুজি আয়ুষের উপরে গিয়ে পড়ে, এবং তখনই আয়ুষের নজর যখন কিনা কুসুমের চেহারার উপরে গিয়ে পড়ে, এবং আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার, কেন আমার মনে হচ্ছে যে সেদিন আমি যে মেয়েটাকে দেখেছিলাম সেটাই এবং কুসুম, ওরা দুজনের চেহারাটা হুবহু মিলে যাচ্ছে, এবং এই দুটো চোখ যেটা কিনা আমি পাগলের মতন হুন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছি, সেই দুটো চোখ আমাদের বাড়িতেই উপস্থিত আছে, এবং সেই দুটো চোখ অন্য কারণে কুসুমের, কারণ কুসুমের চোখ এবং সেই মেয়েটার চোখ এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। এবং সেই এই দিন এই মেয়েটা যেরকম করে নিজের চেহারাটাকে কভার করে রেখেছিল, ঠিক সেইভাবে আজকে কুসুমের চেহারাটাও কভার করার অবস্থায় দেখে আমার মনে হচ্ছে যে না, এটাই আসলে সেই ব্যক্তি। কুসুম কি তাই বলে আমার সঙ্গে মিথ্যাচার করছে, নাকি ও আমার কাছে কিছু আলাদা করার চেষ্টা করছে। কিন্তু কুসুম যদি হয়তো একটা সেই ব্যক্তি, তাহলে ও আমার কাছে একবারই এসে কেন এটা স্বীকার করছে না, এবং রাতুলকে খুব সম্ভবত কুসুমেরই ছবি তুলেছে। না আমাকে যে করে হোক না কেন এটার একটা সুরাহা তো করতেই হবে। অন্যদিকে কুসুম যখন কিনা আয়ুষের কথা সম্পর্কে টের পেয়ে যায়, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব, আপনি এখানে আমাদের এখানে পরিষ্কার করার জন্য প্যান এখানে দাঁড়িয়েছিলাম এভাবে, আপনি এরকম করে দেখছেন কেন বলুন তো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম সেদিন তুমি কম্পিটিশনে যাওনি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে অ্যাসিওর করতে পারবে যে তুমি সত্যি সেদিন কম্পিটিশনে উপস্থিত ছিলে না। না, তার কারণ তুমি যেভাবে ওনাটা পেঁচিয়ে এই সমস্ত কাজগুলো করছো, তাতে করে তো আমার বেশ মনে হচ্ছে না তুমি সেদিন সেই ফাংশনে ছিলে, এবং তার পরবর্তীতে তুমি সেদিন সেই কম্পিটিশনটা জিতেছিলে, এবং তোমার সঙ্গে সেই দুটো চোখ ম্যাচ হয়েছিল। এরকমটা কি সত্য? আমি তোমাকে স্পষ্ট করে জিজ্ঞেস করছি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না না ছোটো সাহেব, আপনি কী বলছেন বলুন তো, এটা কী করে সম্ভব হতে পারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।